ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত সমগ্র মুসলিম উম্মার দিলের মাঝে এই বীজ জাগ্রত করেছে যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ সেই দিন ইমাম হুসাইন না করত, যুগে যুগে সমগ্র স্বৈরাচারের শেয়ারকে হালাল এবং বৈধ মনে করত। কথা কি বুঝেন আমার? তাহলে একদম পরিষ্কার, একদম পরিষ্কার, আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, বিনিময়ে জান্নাতে যেতে চাই। আমরা কোন স্বৈরাচারকে কোনোদিন মানি না, ইমাম হুসাইন মানে নাই, আমরাও মেনে নেব না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কারবালার ঘটনা এটি অতীব মর্মান্তিক এবং হৃদয় বিদারক ঘটনা। প্রত্যেক মুমিনের হৃদয় এই ঘটনা শোনা মাত্রই বিগলিত হয় এবং এই ঘটনার বিচার বিশ্লেষণ করতে গিয়ে ইসলামিক মনীষীগণ কিং কর্তব্য বিমূঢ় হয়েছেন যে আসলে এটি এমন একটি ঘটনা যেটার বিচার বিশ্লেষণ করতে গিয়েও ঈমানের প্রশ্ন জাগ্রত হয়। তো যার কারণে আমরা আজকে আলোচনার প্রারম্ভিকতায় কয়েকটি শিরোনামে কথা বলবো। প্রথম শিরোনাম হবে ফাদাইলুস সাহাবা, নবীর সাহাবীদের মর্যাদা কি। 2 নম্বর আমরা কথা বলবো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কি। 3 নম্বর আমরা কথা বলবো কারবালার ময়দানে যিনি শহীদ হয়েছেন নবীর আওলাদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্তবা কি। 4 নম্বর আমরা কথা বলবো কারবালায় নবীর পরিবারকে যে মর্মান্তিক শহীদ করা হলো আহলে বাইতের মর্যাদা কি। এরপরেই আমরা মূলত কারবালার বিষয়টি আলোচনা করব, আমাদের অবস্থান কি, এখান থেকে আমাদের শিক্ষাগুলি কি কি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাই সব, পৃথিবীতে যতজন নবী এবং রাসূল এসেছেন প্রত্যেক নবী এবং রাসূলের সাথীরা যারা নবী দেখেছেন, নবী দেখে ঈমান এনেছেন, ওনারা আল্লাহ তাআলার কাছে সম্মানিত ছিলেন। কেননা ওনারা না দেখেই ঈমান আনে নাই, ওনার নবীর জবানে, নবীর পিছনে, নবীর নবুয়তের দাওয়াত পেয়ে ওনারা ঈমান এনেছিলেন এবং জীবনের সব কিছু দিয়ে ওনারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই জন্য প্রত্যেক যুগে প্রত্যেক নবীর সাথীরা আল্লাহর কাছে কি ছিল? সম্মানিত ছিল। কথা কি বুঝা যায় আমার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মাঝে অসংখ্য গণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। নবী এবং রাসূলের রিসালাতের বার্তা পাওয়ার পরে যিনারা ঈমান এনেছিলেন ওই সমগ্র মানুষেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব সম্মানিত হয়েছিলেন। কেন সম্মানিত হয়েছিলেন? কেননা নবীর দাওয়াত পেয়ে তারা ঈমান এনেছিলেন। ওই সময় নবীকে নিজের জান দিয়ে সহযোগিতা করেছিলেন দ্বীনের জন্য, সকল নির্যাতন নিষ্পেষণ গ্রহণ করেছিলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রত্যেক যুগের প্রত্যেক নবী রাসূলের সাহাবীরা সম্মানিত ছিলেন। ঠিক তদ্রুপ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও আল্লাহ তাআলার কাছে সম্মানিত ছিলেন। আল্লাহ তাআলা নবীর সাহাবীদের সম্মানে কোরআনুল কারীমে আলোচনা করেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফাতহের 29 নং আয়াতে আল্লাহ তাআলা সাহাবীদের মর্যাদা উল্লেখ করছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الصراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات
মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবীরা কাফেরদের ব্যাপারে অনেক কঠিন ছিল, সীসা ডালা প্রাচীরের মতো ছিল এবং তারা একে অপরের প্রতি অতীব দয়ালু ছিল। তারা আল্লাহর জন্য রুকু এবং সেজদা করত, তারা আল্লাহ তাআলার কাছে সন্তুষ্টি কামনা করত। ও দুনিয়াবাসী, তোমরা নবীর সাহাবীদের মাথার মাঝে সেজদার চিহ্ন দেখতে পাবে। তারা এমন সম্মানিত মানুষ, তাদের কথা আমি তাওরাতেও বলেছি, ইনজিলেও বলেছি। তাদের দৃষ্টান্ত হলো একটা সবুজ বৃক্ষের মতো, যেই বৃক্ষ মাটি ভেদ করে উপরের দিকে যতই উঠে তার শাখাগুলি গজাতে থাকে, পাতাগুলি মজবুত হতে থাকে, গোড়াগুলি সুদৃঢ় হতে থাকে। তাদের দৃষ্টান্ত দেখে চাষির মনে আনন্দ তৈরি হয়ে যায়। অর্থাৎ তারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিক জড়িত, একে অপরকে অনেক ভালোবাসে, একে অপরের ঈমানের জন্য গাছের শিকড়ের ন্যায় মজবুত থাকে। তাদের এই দৃশ্য দেখে কাফেরদের হৃদয়ের মাঝে জ্বালা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন যে সমগ্র মানুষেরা আমার ওই নবীর সাহাবীদের মতো ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ক্ষমা এবং মহা প্রতিদানের ওয়াদা দিলাম। তাহলে ঈমান হবে সাহাবীদের মতো, একতা হবে সাহাবীদের মতো, নেক আমল হবে সাহাবীদের মতো। আল্লাহ তাআলা সাহাবীদের সাথে তুলনায় জন্যই দিলেন। তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছে, জান্নাতের ওয়াদাও পেয়েছে। দুনিয়াবাসী, তোমরাও যদি তাদের পথ অনুসরণ করো, তোমাদের জন্য জান্নাত এবং ক্ষমার ওয়াদাও আমি দিয়ে দিলাম। তাহলে সাহাবীদের মর্যাদায় কোনোদিন পৃথিবীর মানুষ সমান হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা এর 100 নং আয়াতে সাহাবীদের মর্যাদা বর্ণনা করছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা বলছেন মুহাজির এবং আনসারদের মধ্য থেকে যারা আমার নবীর কাছে এসে প্রথম লগ্নে ঈমান আনয়ন করেছিল, ওই সমগ্র মুহাজির এবং আনসাররা, নবীর ওই সমগ্র সাথীরা নবীকে অনুকরণ করেছিল। আমি আল্লাহ তাআলা ওই সাহাবীদের প্রতিও খুশি হয়ে গেলাম, তারাও আমার প্রতি খুশি। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন তারাও আমার প্রতি খুশি, আমিও তাদের প্রতি খুশি। আমি আল্লাহ কেমন খুশি হয়ে গেলাম শোনো, ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা দিলাম, যে জান্নাতের মাঝে তারা চিরকাল থাকবে। এটি হলো তাদের জন্য মহা সফলতা। তাহলে কোনদিন আমরা সাহাবীদের পায়ের ধুলার সমানও হতে পারবো? আপনি আপনার সারা জীবনের অর্জিত সম্পদ দান করে দিলেন, আপনার অর্জিত সম্পদকৃত দান যদি উহুদ পাহাড়ের সমপরিমাণ হয়, এরকম কোন মানুষ এই যুগে খুঁজে পাওয়া যাবে না যার দান উহুদ পাহাড়ের সমান হতে পারে। পাওয়া যাবে? কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। সাহাবীদের মর্তবা আল্লাহর কাছে কত বেশি এটা বোঝানোর জন্য বলছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, লা তাসুব্বু আসহাবি, ও আমার সাহাবীরা, কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতেরা শোনো শোনো, আমার সাহাবীদেরকে তোমরা গালিগালাজ করো না। সাহাবীদেরকে কি করো না? কথা বুঝেন? আমার গালি বুঝেন তো? আমার সাহাবীদেরকে গালিগালাজ করো না, আমার সাহাবীদেরকে নিয়ে খারাপ মন্তব্য করো না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। তোমরা যদি
আমার দ্বীনের জন্য উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করো। আর আমার সাহাবীরা আমার দ্বীনের পথে 3.5 কেজি পরিমাণ যা দান করেছে, তাদের 3.5 কেজি পরিমাণ দান তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দানও কোনোদিন সমান হবে না। সমান হবে? খেয়াল করেন, কোনোদিন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে পারবেন? উহুদ পাহাড় কি আপনার রাঙ্গামাটি টিলার মতো? না, অনেক বিশাল। সুতরাং সাহাবাই কেরামদেরকে নিয়ে আলোচনা করতে গিয়ে সাহাবাই কেরামের প্রতি গালমন্দ করা কোনোভাবেই কোনো মুমিনের ঈমানে সাড়া দেয় না। আমার মূলনীতি কি বুঝতে পারছেন? কথা কি বুঝেন আমার? এবার আসেন, এই কারবালার ঘটনার মাঝে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সংমিশ্রতা পাওয়া যায়। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আপনার অবস্থান কেমন হবে আগে পরিষ্কার করেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন সাহাবী ছিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই ওহী নাজিল হতো, ওহীটা কি? সবাই বলেন, ওহী কি? এই কোরআন যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাতিবে ওহী। এই কথাগুলি আল্লাহর বাণীগুলি লিখে লিখে রাখতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য নবুয়তের জবানে দোয়া করেছেন। তাবরানী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাবা ওয়াল হিসাবা ওয়াকহিল আযাব। আল্লাহ, মুআবিয়াকে এই কিতাবের ইলম তুমি দান করো, জ্ঞান বিজ্ঞানের প্রজ্ঞা তুমি দান করো। আল্লাহ, মুআবিয়াকে তুমি আযাব থেকে হেফাজত করো। নবীজি আরো দোয়া করেছিলেন, তিরমিজির বর্ণনা, নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বি। আল্লাহ, মুআবিয়াকে হাদি বানাও, মাহদি বানাও, এবং মুআবিয়াকে দিয়ে জগতের মানুষকে তুমি হেদায়েতের পথ দেখাও। এই ঘটনার মাঝে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে মর্মান্তিক শাহাদাত জাতির সামনে উপস্থাপন করেছিলেন, নবীজির এই হাদিসগুলা হযরত হুসাইনের ব্যাপারে তেলাওয়াত করলে শুনতে পারবেন। হৃদয়ের মাঝে একটাই প্রশ্ন জাগ্রত হবে, কিভাবে তারা নবীর আওলাদের গায়ে হাত তুললো? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন আগে শুনেন, বংশগত মর্যাদা, তারপরে তার অবস্থানগত মর্যাদা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাম হলো হুসাইন, বাবার নাম আলী, মায়ের নাম ফাতেমা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন নবুয়তের হিজরি সনের 4th হিজরিতে শাবান মাসে। যখন তিনি জন্মগ্রহণ করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওনার একটা নাম রাখলেন হারব। নামটা কি? কোনদিন মনে শুনেন নাই? নামটা কি? হারব। হারব মানে যুদ্ধ, হারব মানে কি? যুদ্ধ। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিস বর্ণনা করেন, মুসনাদে আহমদের হাদিস। তিনি বলেন, লাম্মা বুলিদাল হাসানু সাম্মাইতুহু হারবা ফাজাহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা আরুনি ইবনি মা সাম্মাইতুহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কলিজার টুকরা সন্তান হাসান যেদিন জন্ম নিল, ওই দিন আমি তার একটা নাম রাখবো, মনস্থ করলাম নাম রাখবো, সেটা হলো হারব। এরই মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতি জন্মগ্রহণ করেছে। সংবাদ পাওয়া মাত্র আমার বাড়িতে ছুটে আসলেন, আমাকে বললেন, আরুনি ইবনি, আমার নাতিটাকে একটু আমাকে দেখাও। যখন আমি আমার সন্তান হাসানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলের মাঝে তুলে দিলাম, নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, আলী রে, মা সাম্মাইতুমুহু, আমার নাতির নাম কি রাখলা? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হারব রেখেছি। নবীজি বললেন, লা লা বাল হুয়া হাসান, আমার এই নাতির নাম রাখো হাসান। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রথম সন্তানের নাম রাখা হলো হাসান। এরই মাঝে যখন 1 বছর পরে আমার নতুন ভাবে আরেকজন সন্তান জন্ম নিল, লাম্মা বুলিদাল হুসাইন, যখন হুসাইন জন্ম নিল, আমি চিন্তা করলাম এবার তার নামটা হারব রাখবো। নবীজি আবার আসলেন, বললেন, আরুনি ইবনি, আমার সন্তানকে, আমার নাতিকে আমার কোলের মাঝে তুলে দাও। নাতিকে দেখানো হলো, জিজ্ঞাসা করলেন, মা সাম্মাইতুমু,
আলী রে এই সন্তানের নাম কি রাখলা? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হারব রাখবো নিয়ত করেছি। নবীজি বললেন লা লা বাল হুয়া হুসাইন, আমার এই নাতির নাম রাখো হুসাইন। হযরত আলী বলেন ফালাম্মা বুলিদা সালিসা সামাইতুহু হারব, আমার যখন তৃতীয় সন্তান জন্ম নিল আমি চিন্তা করলাম দুই সন্তানের নাম হারব রাখতে পারে না, এই সন্তানের নাম রাখবো। নবীজি আবার ও নাতি জন্মের সংবাদ শুনে আমার বাড়িতে আসলেন, আমাকে বললেন আর নিবনি, আমার নাতিকে একটু দেখাও। যখন নাতিকে দেওয়া হলো আমাকে জিজ্ঞাসা করলেন মা সাম্মাইতুমু, আলী রে এই নাতির নাম কি রাখলে? আমি বললাম ইয়া রাসূলুল্লাহ হারব রাখবো নিয়ত করেছি। নবীজি বললেন লা লা বাল হুয়া মুহসিন, এই নাতির নাম রাখো মুহসিন। খেয়াল করেন, বড় ছেলের নাম কি হাসান, দ্বিতীয় ছেলের নাম কি হুসাইন, তৃতীয় ছেলের নাম কি মুহসিন। কথা কি বুঝেন আমার? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে এবার নবীজি বলেন আলী রে তুমি হারব নাম রাখতে চাইলে, কিন্তু আমি কেন এই তিনটা নাম পছন্দ করলাম শোনো। ইন্নী সাম্মাইতুহুম বিআসমাই ওয়ালাদি হারুন আলাইহিস সালাম, আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন সন্তানের নামের নিয়মে আমার নাতিগুলার নাম চয়ন করেছি। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের তিন সন্তানের কি নাম ছিল? হাদিসে উল্লেখ করা হয়েছে শিবিরুন, বাশিরুন, মুবাশশিরুন। তিন সন্তানের নাম কি ছিল? শিবিরুন, বাশিরুন, মুবাশশিরুন। আলী রে মনে দুঃখ নিও না, আমি হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের এই তিন সন্তানের নামের অনুকূলে নাম রেখেছি হাসান, হুসাইন, মুহসিন। সুবহানাল্লাহ বলবেন না? নাম কে রাখলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, হাসান রাদিয়াল্লাহু আনহু, হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সন্তানগুলা যখন জন্ম নিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ডান কানে আযান বাম কানে ইকামত দিলেন। 7 দিন যখন হয়ে গেল হাসানের মাথার চুল মুন্ডন করা হলো, হুসাইনেরও মাথার চুল মুন্ডন করা হলো। 7 দিন পরে খতনা করানো হলো, আকিকা দিয়ে দেওয়া হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিদের সব কিছুই নিজের হাতে করলেন। একটু খেয়াল করেন হযরত হাসান এবং হুসাইনের বংশগত মর্যাদা কি। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নানি হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দাদা হলেন আবু তালেব, দাদি হলেন ফাতিমা বিনতে আসাদ। বংশগত মর্যাদায় কত সম্মানিত। শুধু তাই নয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু চাচা কারা ছিলেন? হযরত তালেব বিন আবি তালেব, আকিল বিন আবি তালেব, জাফর বিন আবি তালেব, উম্মে হানি বিনতে আবি তালেব, ওনারা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচা এবং চাচি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খালা কারা ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলা মেয়ে, হযরত জয়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, ওনারা সবাই হযরত ইমাম হাসান হুসাইনের খালা ছিলেন। সম্মান কম না বেশি? কত বেশি, কত বেশি হিসাব করা সম্ভব? যে মায়ের ঘরে হাসান হোসেন জন্ম নিলেন সেই মা হযরতে ফাতেমা হবেন জান্নাতের সমগ্র নারীদের সরদারিনী। যেই খাদিজা হযরতে হাসান হোসেনের নানি ছিলেন, আল্লাহ তাআলা স্বয়ং জিবরাইলের মাধ্যমে সেই খাদিজাকে সালাম জানিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা, বংশগত মর্যাদায় সর্বোচ্চ সম্মানিত বংশের মানুষ ছিলেন হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। কারবালার ময়দানে ওনাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল। এখন আসেন অবস্থানগত দিক থেকে ওনাদের মর্যাদাটা কেমন? উম্মতে মুহাম্মাদের সামনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কেমন? হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই হাদিসগুলো শোনার পরে এমন কোন মুমিন এখানে থাকবে না যাদের দিলে সামান্য পরিমাণ ঈমান আছে, তাদের দিল থেকে পানি না ঘামবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বিশ্ববাসীর কাছে কেমন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, সুনানে ইবনে মাজার হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে, সাহাবায়ে কেরামদের সামনে বললেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন, যে সমগ্র মানুষেরা
আমার উম্মতেরা যারা আমার হাসান হোসাইনকে ভালোবাসবে ফাকাদ আহাব্বানি, সে যেন পরাক্রান্তরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হোসেন হাসান হোসেনকে কষ্ট দিল, ঘৃণা করলো, সে যেন পরাক্রান্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কষ্ট দিল। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, 3 কিতাবে একই হাদিস আনা হয়েছে। নবীজি হযরত হোসাইন এবং হাসানকে কেমন মায়া করতেন, ভালোবাসতেন। হযরত ইয়ালা বিন মুররাহ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দুআইনা ইলা তুআম, একদিন আমরা নবীর সাহাবীরা নবীর সাথে একজন সাহাবীর বাসায় খাবারের মেহমান হওয়ার জন্য রওনা করলাম। কিসের মেহমান? অর্থাৎ একজন সাহাবী আমাদেরকে খাবার খাওয়াবেন, মেহমানদারিত্ব করাবেন। কি দিলেন? দাওয়াত দিলেন। কথা কি বুঝেন? আমাকে আবার দাওয়াত দেওয়া লাগবে, বিষয়টা এমন না, বুঝেন? নবীর সাহাবীরা দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাসায় আসবেন, সাহাবীদেরকে নিয়ে একটু একবার মেহমানদারিত্ব গ্রহণ করবেন। নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন আরেকজন সাহাবীর বাসায় মেহমান হওয়ার জন্য রওনা করলেন, হযরত ইয়ালা বিন মুররাহ বলেন, ফাইদা হুসাইনুন ইয়ালআবু ফিত তারিক, এরই মাঝে নবীজি দেখলেন হযরতে হুসাইন রাস্তার উপরে খেলাধুলা করছে। তিনি বলেন, ফাআসরা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমামাল কওম, নবীজি এবার আমাদেরকে রেখে দিয়ে একটু দ্রুত হাঁটলেন, হযরতে হুসাইনের কাছাকাছি গেলেন। সুম্মা বাসাতা ইয়াদাই, নাতিকে দেখে, হযরত হুসাইনকে দেখে নবীজি হাত বাড়িয়ে দিলেন। ফাজআলা ইয়ামুরু মাররাতান হা হুনা ওয়া মাররাতান হা হুনা, হযরত হুসাইন নানাকে দেখে একবার নানার ডান পাশ দিয়ে দৌড় দেয়, আবার নানার বাম পাশ দিয়ে দৌড় দেয়। ইউদাহিকুহু হাত্তা আখাদা, নবীজি হুসাইনের এই খেলা দেখতে দেখতে হাসতে লাগলেন। এক পর্যায়ে হুসাইনকে জড়িয়ে ধরলেন। ফাজাআলা ইহদা ইয়াদাইহি ফি যাকনিহি ওয়াল আখিরু ফি রাসি, এক পর্যায়ে হুসাইনের মুখের মাঝে নবীজি আদর করে হাত রাখলেন, মাথার মাঝে হাত রাখলেন, বুকের মাঝে জড়িয়ে হুসাইনকে কোলাকুলি করলেন এবং সুন্দর করে আদর করলেন। সাহাবায়ে কেরাম এই দৃশ্য সরাসরি দেখলেন। এরপরে নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিনহু, ও আমার সাহাবীরা, এই হুসাইন আমার, আমিও হুসাইনের। ও আমার সাহাবীরা, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইন, যে সমগ্র মানুষেরা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, স্বয়ং আরশের মালিক আল্লাহ তাদেরকেও ভালোবাসবে। কেমন মর্যাদা! অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, হাসান হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিসে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়াল হাসান ওয়াল হুসাইন ইউসাবানি আলা যহরিহি, একদিন নবীজি নামাজ আদায় করছিলেন, এরই মাঝে হাসান হুসাইন এসে নবীজির পিঠের উপর উঠে গেলেন। নবীজি নামাজ পড়ছেন, এরই মাঝে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীজির পিঠে। ফায়াবাদাহুমান নাস, সাহাবায়ে কেরাম নবীজির পিঠের উপর থেকে হাসান হুসাইনকে নামিয়ে দেওয়ার জন্য গেলেন। দাআহুমা বিআবিহুমা ওয়া উম্মি, নবীজি সাহাবীদেরকে বললেন, ওদেরকে ছেড়ে দাও, ওরা যেমন করে তেমন করো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমার পিতা আব্দুল্লাহ, আমার মাতা আমেনা, আমার নাতি উভয়ের জন্য কোরবান হয়ে যায়। মান আহাব্বানি, যে আমার উম্মত আমাকে ভালোবাসে, ফালিয়ুহিব্বু হাদাইন, আমি নবী বলবো সে যেন আমার হাসান হোসাইনকেও ভালোবাসে। অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হাসান হোসাইনের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসনাদে আহমদ এবং তিরমিজি শরীফের হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদিল হাসান ওয়াল হুসাইন, একদিন নবীজি হাসান হুসাইন উভয়ের হাত ধরলেন এবং উপস্থিত সাহাবীদেরকে বললেন, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাদাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মুহুমা, ও
যে সমগ্র মানুষেরা, আমার যে সমগ্র উম্মতেরা আমাকে ভালোবাসে, আমার হাসান হোসাইনকে ভালোবাসে, তাদের পিতা আলী, তাদের মা ফাতেমাকে যারা ভালোবাসে, কানা মাই ফি দারজাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলা একেবারে আমার কাছাকাছি থাকবে। অন্য বর্ণনা এসেছে কানা মাই ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসলো, হাসান হোসাইন এবং তাদের মা বাবাকে ভালোবাসলো, সেই জান্নাতের মাঝে আমার সাথী হয়ে গেল। মর্যাদা কত বেশি কল্পনা করা সম্ভব। অথচ এই হোসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে কি করে আঘাত করতে পারলো, কি করে তীর নিক্ষেপ করতে পারলো, কল্পনা করা যায় কখনো? প্রিয় ভাইয়েরা, কেমন সম্মানিত ছিলেন হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস। আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিসটি আমার কাছে আমার আব্বা বর্ণনা করেছেন। আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন। কি ঘটনা? তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখতুবুনা, একদিন নবীজি আমাদের সামনে বয়ান করছিলেন। আমার আব্বা বলেছেন, একদিন নবীজি ওনাদের সামনে বয়ান করছিলেন। ইদা জা আল হাসানু ওয়াল হুসাইনু কমিসানি আহমারানি ইয়াবশিয়ানি ইয়াসুরান, ওই সময় হাসান হুসাইনও মসজিদে নববীর মাঝে প্রবেশ করলো। ছোট্ট ছোট্ট বাচ্চা, একটু অল্প স্বল্প হাঁটতে পারে। উভয়কে হযরতে ফাতেমা দুইটা লাল জামা পরিয়ে দিলেন। মসজিদে নববীতে নবীজি বয়ান করছেন, ওনারা মসজিদে নববীতে ঢুকেছে। নবীজি লক্ষ্য করলেন, ছোট্ট হওয়ার কারণে, জুব্বা পরিধেয় হওয়ার কারণে হাঁটতে গিয়ে ওনারা পড়ে যাচ্ছিলেন। কি করছিলেন? এমন কি ছোট্ট বাচ্চা হয় না? হযরতে আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, আমার আব্বা বলেছেন, ফানাজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিনবার ফাহামালাহুমা ওয়া ওয়াদাআহুমা বাইনা ইয়াদাইহি, নবীজি এই দৃশ্য দেখে বয়ান বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? নবীজি এই দৃশ্য দেখে বয়ান বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ রেখে দৌড় দিয়ে গিয়ে হাসান হোসাইনকে কোলের মাঝে তুলে নিলেন, আবারও নিজের সামনে বসিয়ে দিলেন এবং নবীজি খুতবা দেওয়ার সময় বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছে। এরপরে নবীজি কোরআনুল কারীমে সূরাতুত তাগাবুনের 15 নং আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় সন্তান এবং সম্পদ মানুষের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ এটা সত্য বলেছেন। কি বলেছেন? নবীজি বলেন, এই কথা আমি কেন বললাম সাহাবীরা শোনো, আমি দেখতে পেলাম হাসান হোসেন পড়ে যাচ্ছে, তাদের প্রতি আমার মায়া ভালোবাসা এত বেশি জাগ্রত হয়েছে, আমি খুতবা চালিয়ে যেতে পারি নাই। খুতবাটুকু বন্ধ করে গিয়ে আমি আমার নাতিদেরকে বুকে টেনে নিয়েছি। এজন্যই বলেছি, সন্তান সন্ততি মানুষের জন্য পরীক্ষার বস্তু। খেয়াল করেন, কত ভালোবাসা হলে নামাজের মাঝে পিঠের উপরে উঠেছে, ছেড়ে দাও, তারা যাই করছে তাই করুক। কত ভালোবাসা হলে খুতবা বন্ধ করে দিয়ে তাদেরকে কোলে নিয়ে সামনে বসিয়েছেন। ও প্রিয় ভাই, কত ভালোবাসা হলে নবীজি এই কথা বলতে পারেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথী হয়ে গেল। এখন আসেন চতুর্থ ভূমিকা। এই কারবালার মাঝে অসংখ্য আহলে বাইতকে শহীদ করে দেওয়া হয়েছে। আহলে বাইত কারা? যারা নবীর পরিবারের মানুষ ছিলেন। কারবালার ময়দানে যে সমগ্র আহলে বাইত শহীদ হয়েছিলেন, যাদের কথা উইকিপিডিয়ার মাঝে পাওয়া গিয়েছে, 1 নম্বর ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেই, হযরতে আলী আকবর, হযরতে আব্বাস ইবনে আলী, হযরতে জাফর ইবনে আকিল, হযরতে আল কাসিস ইবনে হাসানা, উভয় যতজনের নাম এখানে বলা হলো সকলেই নবীর সাহাবী ছিলেন। ইমাম হুসাইনও সাহাবী, আলী আকবরও সাহাবী, আব্বাস ইবনে আলীও সাহাবী, জাফর ইবনে আকিলও সাহাবী, আল কাসিম ইবনে হাসানও সাহাবী ছিলেন। ওনাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে এবং 6 মাসের সন্তান আলী আসগরকেও তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছে। সকলেই ছিলেন আহলে বাইত, নবী পরিবারের মানুষ। কোন পরিবার? নবী পরিবারের মানুষের সম্মান অনেক বেশি। কেমন বেশি? একটি হাদিস থেকে শুনুন।
হযরতে ইয়াজিদ বিন হাইয়ান রাহিমাহুল্লাহ, হযরতে ইয়াজিদ বিন হাইয়ান রাহিমাহুল্লাহ একজন তাবিঈ, তিনি হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। হযরতে ইয়াজিদ বিন হাইয়ান বলেন, আমি ইয়াজিদ এবং হুসাইন বিন সুরবা, আমর বিন মুসলিম, তিনজন মানুষ। কয়জন? তিনজনে কিন্তু তাবিঈ, অর্থাৎ নবীর যুগ পায় নাই, সাহাবীদের যুগ পেয়েছেন। নাম কি? ইয়াজিদ, হুসাইন এবং ওমর। ইয়াজিদ, হুসাইন এবং ওমর, এই তিনজন মানুষ তাবিঈ। হযরতে ইয়াজিদ হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, আমরা এই তিনজন মানুষ একটু মনে মনে একটা মনস্থ করলাম, আমরা ইলা যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, আমরা একদিন সময় করে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর কাছে যাব। আমরা তিনজন তাবিঈ, কিন্তু যায়েদ ইবনে আরকাম ছিল নবীর সাহাবী। তিনি যখন বয়োবৃদ্ধ হয়ে গেলেন, বুড়া হয়ে গেলেন, এই তিনজন তাবিঈ যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ইয়া যায়েদ খায়রান কাসীরা, ও নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আপনি অনেক সম্মানিত, অনেক বরকতওয়ালা মানুষ। কেমন বরকতওয়ালা? রাআইতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সামান্য সময়ের ব্যবধানে নবী দেখি নাই, কিন্তু আপনি নবীজিকে দেখেছেন। ও সামিআতা হাদিসাহু, নবীজির হাদিস নিজের কানে শুনেছেন। ওয়া গাজওয়াতা মাআহু, নবীজির সাথে জিহাদের ময়দানে তরবারি ধরে যুদ্ধ করেছেন। ওয়া সাল্লাইতা খালফাহু, আপনি নবীর পিছনে মুসল্লি হওয়ার সুযোগ পেয়েছেন। লাকাদ লাকিতা ইয়া যায়েদ খায়রান কাসীরা, ও নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম, আপনি অনেক বরকত এবং কল্যাণ হাসিল করেছেন। এই তিনজন তাবিঈ বললেন, হে যায়েদ ইবনে আরকাম, হাদাসানা মা সামিআতা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু হাদিস আমাদেরকে শোনান, যে হাদিস আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া ইবনা আখি, ও আমার প্রিয় ভাতিজারা, লাকাদ কাবিরতা সিন্নি, আমি একেবারে বার্ধক্যে উপনীত হয়েছি, আমার বার্ধক্য একেবারে ক্রান্তি লগ্নে চলে এসেছে, অনেকগুলা বিষয় আমি ভুলে গিয়েছি, তবে যা আমার মনে আছে তা তোমাদেরকে আমি শোনাবো। সুবহানাল্লাহ বলবেন? আমার যতটুকু মনে আছে আমি তা তোমাদেরকে শোনাবো। তিনি আহলে বাইতের সম্মান নিয়ে নবীজির একটা খুতবা শোনালেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ফিনা খতীবান বিমা ইন ইউদআ খুম্মা বাইনা মক্কা ওয়াল মদিনা, একদিন নবীজি আমাদের সামনে খুম্মা নামক জায়গায় বয়ান করছিলেন। কি জায়গায়? এই মিয়া মনোযোগ আছে আপনাদের? কি জায়গা? খুম্মা। জায়গার নাম কি? মনোযোগ আছে? অনেকে একবারে মুখটা বন্ধ রাখছেন, আজকে হুজুর যাই কোক মাগার মুখ খুলতেন না, এরকম কেউ আছেন নাকি? কোন জায়গায় বয়ান করছিলেন? একটু সবাই বলেন। খুম্মা নামক জায়গায়, খুম্মা নামক জায়গায় বয়ান করছিলেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই খুম্মা জায়গাটা হলো মক্কা এবং মদিনার সীমানার মাঝখানে। এই জায়গায় নবীজি আমাদের সামনে বয়ান করছিলেন। ফাহামিদাল্লাহ ওয়া আথনা আলাইহি ওয়া ওয়া'দা ওয়া যাকারা, নবীজি আল্লাহর প্রশংসা করলেন বয়ানের শুরুতে, আল্লাহ তাআলার গুণকীর্তন করলেন, আমাদেরকে বিভিন্ন নসিহত করলেন। নসিহতের এক পর্যায়ে নবীজি আমাদেরকে সাবধান করলেন, আলা আইয়ুহান নাস, ও আমার সাহাবীরা, সাবধান সাবধান, ফা ইন্নামা আনা বাশার, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহামানব, অচিরেই আমি পৃথিবী থেকে চলে যাব, আল্লাহ আমাকে ডাক দেওয়ার জন্য আজরাইলকে পাঠিয়ে দিবেন, আমি সেই ডাকে সাড়া দিব। ও আনা তারিকুন ফিকুম সাকালাইন, আমি তোমাদের মাঝে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। কয়টা ভারী জিনিস? কয়টা? হালকা না ভারী? সাকালাইন, দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালুহুমা কিতাবাল্লাহ, ওই ভারী জিনিসের মধ্যে প্রথম বিষয় হলো আল্লাহর কোরআন। ফিহিল হুদা ওয়ান নূর, এই কোরআনের মাঝে তোমাদের জন্য হেদায়েত আছে, এই কোরআনের নূর আছে। ফাকুযু বিকিতাবিল্লাহ ওয়াস্তামসাকু বিহি, এই কিতাবকে মজবুত করে ধরো। এই কিতাবের পদাঙ্ক শক্ত এবং মজবুত দৃঢ়তার সাথে অনুসরণ করো। 2 নম্বর হলো ওয়া আহলা বাইতি, দ্বিতীয় ভারী জিনিস হলো আহলে বাইত, আমার পরিবার পরিজন। উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি
উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। নবীজি তিনবার বললেন সাবধান, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ওই তিনজন তাবে যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা নবীর বিবিরাও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? যায়েদ ইবনে আরকাম বললেন, হ্যাঁ নবীর বিবিরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরপরে হযরতে যায়েদ ইবনে আরকাম ব্যাখ্যা করে বললেন, আলা আলী, আলীর বংশের যত মানুষ আছে সব আহলে বাইত। আলা আকিল, আকিলের পরিবার পরিজন যা আছে সবাই আহলে বাইত। আলা জাফর, জাফরের পরিবারে যা আছে সবাই আহলে বাইত। আলা আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পরিবারে যারা আছে সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। এটা কিন্তু হাদিস, এটা কি হাদিস, কোনো ইতিহাস না। খেয়াল করেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফায় সত্যতা যাচাইয়ের জন্য উনার আপন ভাতিজা, আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়েছিলেন। মুসলিম ইবনে আকিল ছিলেন আলু আকিলের অন্তর্ভুক্ত, অর্থাৎ হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর পরিবারের অন্তর্ভুক্ত। খেয়াল করেন, নবীর আওলাদ, কিন্তু নবীর আওলাদ আহলে বাইত। মুসলিম ইবনে আকিলকে ইয়ৌমে আরাফার দিন জবাই করে হত্যা করা হয়েছে। প্রিয় ভাই সব, তাহলে নবীর বিবিরা দুনিয়ার চাকচিক্যের প্রতি মোহবিষ্ট ছিল না, আল্লাহকে চেয়েছেন, রাসূলকে চেয়েছেন, আখিরাত চেয়েছেন। আল্লাহ বলছেন, আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। ওই সমগ্র মুহসিনা আহলে বাইতের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখেছি এবং মহা প্রতিদান রেখে দিয়েছি। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, নবীর পরিবার কত সম্মানিত। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যতবার তাহিয়াত বৈঠকের মাঝে বসেন, প্রত্যেকবার আপনি নবী পরিবারের জন্য দোয়া করেন। বলতে পারেন, হুজুর এটা কি করে আমরা করি? আপনি যখন নামাজের মাঝে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের প্রতিও আপনি রহম করুন, আল্লাহ তার পরিবার পরিজনের প্রতি আপনি রহম করুন। সুবহানাল্লাহ, বাড়িতে বলি। খেয়াল করছেন, সম্মান কম না বেশি? এই নবী পরিবারকে কি করে উনাদের গায়ে তীর ছুড়ল? মনের মাঝে ইমানের প্রশ্ন জাগায় না? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন, সহিহ বুখারী শরীফের হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি আবু বকর আল্লাহর কসম করে বলতেছি, লাকারাবাতু রাসূলিল্লাহি আহাব্বু ইলাইয়া মিন আন আসিলা মিন কারাবাতি। আমার আত্মীয় স্বজনের সাথে আমি আবু বকর যত না ভালো ব্যবহার করি, আমি চাই, আল্লাহর কসম করে বলি, নবীর পরিবারের সাথে তার চাইতে ভালো ব্যবহার করতে। ও প্রিয় ভাই, এই হাদিসগুলো এই জন্যই বলছি, মুমিন কোনদিন নবী পরিবারকে আক্রমণ করতে পারে না, মুমিন কোনদিন নবী পরিবারকে কষ্ট দিতে পারে না। এখন আসেন, এই কারবালার ঘটনার মূল থিমটা কি? আমরা আজকে ভিন্ন ঘটনার দিকে না গিয়ে মূল থিমটা কথা বলবো। মূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ইয়াজিদের দ্বন্দ্বের মূল কারণটা কি? কারণটা হলো খিলাফা এবং মুলকিয়া। খিলাফা এবং মুলকিয়া, খেলাফত এবং রাজতন্ত্র দুইটাই পার্থক্য। ইমাম হুসাইন চেয়েছিলেন খেলাফত হোক, কিন্তু ইয়াজিদ চেয়েছিল রাজতন্ত্র হোক। হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে, তিরমিজি শরীফের হাদিস, শাইখ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা সুম্মা মুলকান বা'দা যালিক। নবীজি বলেছেন, আমার ইন্তেকালের পরে 30 বছর খেলাফত থাকবে। কত বছর? এরপরে আসবে রাজতন্ত্র, চলে আসবে। প্রিয় ভাইরা, খেয়াল করেন, এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা। নবীজি ইন্তেকালের আগে কি দিয়েছিলেন? ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। মনোযোগ আছে আপনাদের? এখন আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো সব একাডেমিক। কি কথা? একাডেমিক। আপনারা একটু মনোযোগী হলে বিষয়টা বুঝবেন। নাকি আলোচনা শেষ করব? কি বলেন, শেষ করব? মনোযোগ আছে আপনাদের? খেয়াল করেন। তাহলে নবীজি বলেছেন, আমার ইন্তেকালের পরে 30 বছর কি থাকবে? কথা বুঝেন, কি থাকবে? খেলাফত থাকবে। এখন আমাদেরকে দেখতে হবে যে নবীজি ইন্তেকালের 30 বছর পর্যন্ত কারা কারা খলিফা ছিলেন।
যারা যারা খলিফা ছিলেন ওনারাই ছিলেন খেলাফত, এরপরে যারা এসেছেন ওনারাই চলে গেছেন মুলকিয়ত, রাজতন্ত্রের দিকে। কথা কি বুঝেন আমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছিলেন 10ম হিজরিতে। কোন হিজরিতে? 10ম হিজরিতে ইন্তেকালের পরে ইসলামের মুসলিম জাহানের খলিফা হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। প্রশ্ন হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হন কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন ইন্তেকাল করলেন ওই দিন থেকে পরবর্তী 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম মদিনার বনি সাকিব গোত্রের মাঝে অবস্থান করে একে অপরের সলা পরামর্শ করলেন যে মুসলিম জাহানের খলিফা কে হতে পারে। সকলেই পরামর্শ করতে করতে একটা বক্তব্য সবার কাছে ভালো লেগে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, নবীজির জীবদ্দশায় যিনি নবীর নামাজের ইমামতি করেছিলেন উনি হবেন নবী চলে যাওয়ার পরবর্তী খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন এবং সমগ্র সাহাবায়ে আজমানও বায়াত গ্রহণ করলেন। স্বতঃস্ফূর্তভাবে সকলের সম্মতির ভিত্তিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা হলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 11 হিজরি থেকে 13 হিজরি পর্যন্ত মুসলিম জাহানের খলিফা ছিলেন। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 বছর 3 মাস খেলাফত পরিচালনা করেছিলেন। উনি ইন্তেকাল করার আগে তার পরবর্তী খলিফা কে হবে একটু চিন্তা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রবীণ সাহাবী, নবীজির বয়স্ক সাহাবী যারা ছিলেন, বদরি সাহাবী যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করলেন। সকলেই বললেন আপনার পরে হযরত ওমর এই খলিফা হওয়ার যোগ্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম প্রস্তাব দিয়ে গেলেন, এখনো খলিফা হন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে সমগ্র নবীর সাহাবীরা, প্রবীণ সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। সকলেই স্বতঃস্ফূর্তভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হিসেবে মনোনীত করলেন। 13 হিজরি থেকে 23 হিজরি অর্থাৎ 10 বছর 6 মাস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফত পরিচালিত করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে ওনার পরবর্তী খলিফা কে হবেন এই ব্যাপারে 6 জন সাহাবীর একটা টিম গঠন করলেন। যে 6 জন সাহাবী তারা একে অপরকে ভোট দেবে। সকলের ভোট যদি সমান সমান হয়ে যায়, ধরেন 3 জন সাহাবী আর 3 জন সাহাবীকে ভোট দিল, 3 জনের ভোট সমান সমান হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই ক্ষেত্রে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর যাকে ভোট দেয় তিনিই খলিফা হবেন, তবে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর খলিফা হতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে এই 6 জন সাহাবী একে অপরকে ভোটাভুটি করলেন। দেখা গেল 3 জন 3 জনকে ভোট দিলেন, তাহলে 3 জন আসন ছেড়ে দিলেন, বাকি 3 জনের মাঝে আসন আসলো। ওই 3 জন ছিলেন জুবাইর ইবনে আওয়াম, হযরত আলী, আব্দুর রহমান বিন আউফ। এই 3 জন সাহাবী যখন একত্রিত হলেন, হযরত জুবাইর এবং হযরত আলী আব্দুর রহমান ইবনে আউফের কাছে দায়িত্ব ছেড়ে দিলেন, আপনি হবেন নির্বাচন কমিশনের প্রধান, আপনি পরামর্শ করে যাকে খলিফা বানাবেন তিনিই হবেন খলিফা। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু পরামর্শ করে এক পর্যায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মনোনীত করলেন। তিনি 23 হিজরি থেকে 35 হিজরি পর্যন্ত খেলাফত পরিচালনা করেন, অর্থাৎ 12 বছর একটানা তিনি খেলাফতে ছিলেন। এরই মাঝে মুসলমানদের মাঝে ডিভাইডেড তৈরি হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হলো। শহীদ হয়ে যাওয়ার পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী খলিফা হযরত আলী হয়ে যান। অর্থাৎ নবীর প্রবীণ সাহাবী, বদরি সাহাবী যারা ছিলেন সকলেই পরামর্শ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মনোনীত করেন। সকলে বায়াত গ্রহণ করেন, সকলেই স্বতঃস্ফূর্তভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মুসলিম জাহানের চতুর্থ খলিফা হিসেবে মনোনীত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 35 হিজরি থেকে 40 হিজরি পর্যন্ত খেলাফত পরিচালিত করেন, অর্থাৎ 4 বছর 9 মাস তিনি খলিফা ছিলেন। এখনো 30 বছর হতে আরো 6 মাস বাকি। এরই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে গেলেন, সমগ্র সাহাবা আজমাইন আহলে বাইত হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করে ওনাকে মুসলিম জাহানের খলিফা হিসেবে ঘোষণা দিলেন। এরই মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে সিরিয়ার দামেস্কের মাঝে একজন গভর্নর নিযুক্ত ছিলেন, তিনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। দীর্ঘ সময় ধরে ওই জায়গার গভর্নর থাকার কারণে ওই জায়গায় ওনার একটা অবস্থান তৈরি হয়েছিল। আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পর থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মাঝে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল। এরই মাঝে মুসলমানদের সাথে দুইটা যুদ্ধ হয়ে গেল, উস্টের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফত গ্রহণ করলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিষয়টা মেনে নিতে পারলেন না। উভয়ের মাঝে যখন ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে গেল, হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি ক্ষমতায় থাকতে চাই না। 6 মাস শাসন করার পরে তিনি ক্ষমতাটা সন্ধির ভিত্তিতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে হস্তান্তর করলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে এই মর্মে সন্ধি ছিল, মুআবিয়া আপনি খেলাফত পরিচালনা করবেন, কিন্তু আপনার ইন্তেকালের পরে শুরার মাধ্যমে পরামর্শের ভিত্তিতে মুসলিম জানে খলিফা নির্বাচিত হবে। এই মর্মে একটা চুক্তি এবং সন্ধি হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 40 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত একটানা 20 বছর শাসন করেন, খেলাফত পরিচালিত করেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগে সেই সন্ধি চুক্তিকে ভায়োলেট করে, গ্রহণ না করে উনার সন্তান ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসাবে মনোনীত করেন এবং নিজেও বায়াত গ্রহণ করেন। অসংখ্য মানুষও ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। খেয়াল করেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের ওই 6 মাস পর্যন্ত ছিল নবীর ভবিষ্যৎবাণীর 30 বছর। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ভবিষ্যৎবাণীর 30 বছর কি ছিল? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের 6 মাস পর্যন্ত। এরপরে যেটা আসবে সেটা নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী খেলাফত নয়, মুলকিয়ত অর্থাৎ রাজতন্ত্র। কি তন্ত্র? এরই মাঝে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন, ইয়াজিদ সকলের মাঝে এলান করে দিলেন যে আমার হাতেই বায়াত গ্রহণ করো, আমি হব মুসলিম জাহানের খলিফা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিষয়টি জানার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারলেন না। এরই মাঝে সমগ্র সাহাবীদের মধ্য থেকে প্রায় 60 জন সাহাবী ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। মদিনার মুনাওয়ারার মাঝে 6 জন সাহাবী ছিলেন নবীজির আহলে বাইতের অন্তর্ভুক্ত এবং নবীজির কাছের সাহাবী। ওনারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না এ ব্যাপারে দৃঢ়তা প্রদান করে, আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। এক পর্যায়ে ইয়াজিদ মদিনার গভর্নরকে প্রেসার দেয়, যে কোনো উপায়ে, যে কোনো কৌশলে এই 6 জন মানুষ থেকে বায়াত নেওয়া লাগবে, তাদের স্বীকৃতি নেওয়া লাগবে, আমি বৈধ একজন শাসক। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে মক্কায় চলে আসেন। মক্কায় যখন চলে আসেন, এরই মাঝে কুফার জনগণের মাঝে সংবাদ পৌঁছিয়ে যায় যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি, মদিনা থেকে মক্কায় চলে গিয়েছে, ইয়াজিদ ক্ষমতার আসনে বসে গিয়েছে। তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে বারবার চিঠি লিখতে থাকে যে আপনি আমাদের কাছে চলে আসেন, আমরা স্বৈরাচারী ইয়াজিদকে গ্রহণ করব না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, খেলাফত প্রতিষ্ঠা করব। এই মর্মে কি আসতে থাকে? পত্র আসতে থাকে, একটা দুইটা না, 500টা চিঠি এসেছে। কয়শো চিঠি? 500 চিঠি। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তথ্য যাচাইয়ের জন্য আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, হযরত আকিল রাদিয়াল্লাহু আনহুর সন্তানকে মুসলিম ইবনে আকিল, উনি কিন্তু আহলে বাইত। কি বাইত? আহলে বাইত। উনাকে পাঠালেন, উনি সেখানে গেলেন, দেখলেন সমগ্র মানুষ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চায়, তারা চায় একটা খেলাফত প্রতিষ্ঠিত হোক, স্বৈরাচারিতা বিলুপ্ত হোক। এক পর্যায়ে যখন ইয়াজিদ বিষয়টি জানতে পারলো, ইয়াজিদ সাথে সাথে কুফার তৎকালীন গভর্নর নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবী ছিলেন, উনাকে প্রেসার ক্রিয়েট করেন যে কোনো উপায়ে মুসলিম ইবনে আকিলকে হত্যা করে ফেলো। কিন্তু তিনি পাশ কাটিয়ে যখন বিষয়টিকে যাচ্ছিলেন, এক পর্যায়ে ইয়াজিদ উনাকে ক্ষমতাচ্যুত করে ওবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার নতুন গভর্নর হিসেবে নিযুক্ত করেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছিলেন খুব দুর্ধর্ষ এবং
স্বৈরাচারী স্বভাবের একজন ব্যক্তি। তিনি ক্ষমতা পাওয়া মাত্রই হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সেই বার্তাবাহক মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করেন। গ্রেফতার করে ওনাকে কতল করবেন। এরই মাঝে মুসলিম ইবনে আকিল অনুনয় করে বললেন, আমাকে একটা চিঠি লেখার সুযোগ দাও। তিনি চিঠি লিখলেন ইমাম হুসাইনের কাছে, ইরজিআ ইলা আহলিক, ইমাম হুসাইন আপনি আপনার পরিবারের কাছে ফিরে যান। ওয়ালা ইয়াগুররান্নাকা আহলাল কুফা, আপনি কুফাবাসীদের কথাই প্ররোচিত হবেন না। ফাকাদ কাযাবুকা ওয়া কাযাবুনি ওয়া লাইসা লিল কাযিবি রা'i, আপনি কুফাবাসীদের কথায় আশ্বস্ত হবেন না, তারা আমাকেও ধোঁকা দিয়েছে, আপনার সাথেও প্রতারণা করেছে, আপনি কুফায় আসবেন। চিঠি যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছাচ্ছে, এরই আগেই তো ইমাম হুসাইন রওনা দিয়েছেন পরিবার পরিজন নিয়ে, যুদ্ধ করার জন্য না। সাথে নিজের 6 মাসের সন্তান আলী আসগর ছিল, নিজের স্ত্রী ছিল, পরিবার পরিজনকে নিয়ে যখন রওনা করলেন, এরই মাঝে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠিটা পেলেন। পেয়ে ওনার গতিপথ পরিবর্তন করলেন। পরিবর্তন করার পরে এক পর্যায়ে তিনি কারবালা ফুরাত নদীর প্রান্তরে পৌঁছে গেলেন। এরই মাঝেই হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর সন্তান, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান আমর, তিনি ওবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপ্রধান ছিলেন। তিনি সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে ইমাম হুসাইনের গতিপথ রুদ্ধ করেন। এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য পানিপথ বন্ধ করে দেন। এক ফোঁটা পানিও ওনাদেরকে দেওয়া হবে। খেয়াল করেন, নবীর পরিবারের সাথে এই আচরণ। এক পর্যায়ে পানিতে পিপাসায় কাতুর হয়ে ক্লান্ত হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 9 মুহররম একটু ক্লান্তির স্বরে ঘুম চলে আসলো। কিতাবে উল্লেখ করা হয়েছে যে ফারাফা রাসা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এরই মাঝেই চারদিক থেকে ঘেরাও করে ফেলা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বোন জয়নব ঘুম থেকে জাগিয়ে দিলেন। ইমাম হুসাইন মাথা তুলে বললেন, বোন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মানাম, ও প্রিয় বোন জয়নব, আমি ঘুমের মাঝে আমার নবীকে, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখতে পেয়েছি। আমার নানা আমার জন্য অপেক্ষা করছে। ইমাম হুসাইনের বুঝতে আর দেরি হলো না যে কিছুক্ষণের মাঝেই আমাকে শহীদ করে ফেলে দেওয়া হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, তার যেই 200 জন সাথী এসেছিলেন কুফায় যাবেন, সেই 200 জন সাথীকে লক্ষ্য করে বললেন, ও আমার সাথীরা, তারা আমাকে চায়, তোমাদেরকে চায় না, তোমরা চলে যাও, সুখী স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করো, আমি এই জিনিসের মোকাবেলা করে হয় শহীদ হব, না হয় একটা সমাধান নিয়ে ফিরব। এক পর্যায়ে ওই সমগ্র সাথীরা বলেন, ইমাম হুসাইন, আপনি এখানে শহীদ হবেন আর আমরা সুন্দর জীবন যাপন করব, আমরা নবীর সামনে দাঁড়িয়ে কি জবাব দেব? এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ওনার সঙ্গী সাথী সকলের উপর একটা ঝড়ো আক্রমণ পরিচালিত হলো। 72 জন সাথী সাথে সাথে শহীদ হয়ে গেলেন। এক পর্যায়ে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে প্রস্তাব দিলেন যে আমি তোমাদেরকে 3টা প্রস্তাব দিচ্ছি, হয় আমাকে ইয়াজিদের সাথে কথা বলতে দাও, নতুবা আমাকে আমার গন্তব্য মদিনাতে ফিরে যেতে দাও, নতুবা আমাকে এমন একটা দুর্গের দিকে যেতে দাও যেখানে গিয়ে আমি আমার সারা জীবন কাটিয়ে দেব। আমি এখানে যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করতে আসলে তো আমি যুদ্ধের পোশাক নিয়ে আমার সৈন্যবাহিনী নিয়ে আসতাম, আমি তো যুদ্ধ চাই না। কিন্তু এক পর্যায়ে যখন ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বিষয়টি অবহিত করা হয়, ওবাইদুল্লাহ বিন জিয়াদ বিষয়টি মানার জন্য এক পর্যায়ে মনস্থ করলেন, কিন্তু ওই সময় তার সাথী শিমার বিন জিলজাউশান সে বলল, না, এই সুযোগ হাত করা যাবে না, যে কোনো উপায়ে ওনাদেরকে হত্যা করতে হবে। এক পর্যায়ে নবী পরিবারের সবাইকে শহীদ করে দেওয়া হয়। বিশেষ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারককে কেটে একটা পাত্রের মাঝে রেখে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে যখন রাখা হয়, সে একটা লাঠি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নাক এবং মুখের মাঝে গুঁতা দিতে থাকে। সহিহ বুখারীতে হাদিসে উল্লেখ করা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর সেই খাদেম যিনি ছোট্ট অবস্থায় মা নবীর কাছে দিয়ে রেখেছিলেন, তিনি ছোট থেকে বড় হয়েছেন নবীর কাছে, তিনি সেই দিন জীবিত ছিলেন। তিনি তখন ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে লক্ষ্য করে বললেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তোমার হাতের লাঠি সরিয়ে ফেলো। কেন জানো? ওয়া কানা শাবহুহুম বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই চেহারাতে তুমি আঘাত করছো এই চেহারা এবং নবীর চেহারা হুবাহু মিলে যায়। এবং তিনি বলেছেন, আল্লাহ ইয়ালফিমু হাইথু ওয়াদাআতুল কাসিবা
ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি নবীর নাতিকে দেখেছি যে নবীজি এই মুখের মাঝে, ঠোঁটের মাঝে, কানের মাঝে নবী রহমাতাল লিল আলামিন চুম্বন করেছিলেন। তুমি কি করে নবীর নাতির সেই মুখের মাঝে লাঠি দিয়ে আঘাত করো? প্রিয় ভাইয়েরা, এটাই ছিল কারবালার মর্মান্তিক ঘটনা। প্রিয় ভাই, একটু খেয়াল করেন, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ করছি। দেখেন, নবী পরিবারের এত সম্মান মর্যাদা থাকার পরেও নবী পরিবারের উপরে হাত তোলা এটি কোনোভাবে কোনো মুমিনের জন্য বাঞ্ছনীয় না। ইয়াজিদের কাছে যখন হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নেওয়া হলো, ইয়াজিদ তখন এটা আফসোস করেছিল, কিন্তু ইয়াজিদ ক্ষমতার প্রতি এত প্রলুব্ধ ছিল, 63 হিজরিতে ইয়াজিদ নিজেই যখন মক্কা মদিনার সব মুসলমানেরা ইয়াজিদের এই ঘৃণ কাজের প্রতিবাদ করলো এবং কোনোভাবে ইয়াজিদকে আর রাষ্ট্র ক্ষমতায় তারা কেউ চায় না, ইয়াজিদ মদিনাকে অবরুদ্ধ করে ফেললো এবং মদিনার মাঝে আক্রমণ করে মেসাকার করে দিল। এরপরে আবার মক্কাতুল মুকাররমায় সে আক্রমণ চালালো। ক্ষমতার প্রতি মোহবিষ্ট এত বেশি হয়েছে, কোনো কাজ করা তার বুকের মাঝেও ভাবে। এই ইয়াজিদ এক সময় মারা গিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ এক সময় তার সৈন্যদের হাতে নিজের মাথাকে কর্তিত অবস্থায় জমিনে পড়েছিল। প্রিয় ভাই সব, এখান থেকে আমরা কি শিখি? 1 নম্বর, আমরা জুলুম করব না। 2 নম্বর, নিজের সর্বক্ষেত্রে ঈমানকে আগে রাখবো। আমার দ্বারা যেন নবীর পরিবার, নবীর আহাল, আমার ঈমান কোনোভাবে দংশিত না হয়। 3 নম্বর, ছেলে মেয়ে জন্ম দিলে হবে না, ছেলে মেয়েগুলা যেন দ্বীন এবং ধর্মের প্রতি অনুগত থাকে। দেখেন নবীর সাহাবীদেরকে আক্রমণ করার জন্য এসেছে একজন সাহাবীর সন্তান, এটা কোনোভাবে মানা যায় বলেন? এই জন্য ভাই, আমাদের কথা কি পরিষ্কার বুঝতে পারছেন? তাহলে ইয়াজিদের ব্যাপারে আমাদের অবস্থান কি হবে? ইয়াজিদ একজন স্বৈরাচারী, ক্ষমতার প্রতি লুব্ধ একজন ব্যক্তি। সে ইসলাম এবং মুসলমানদের জন্য এক কলঙ্কময় অধ্যায় রচিত করেছে। তার প্রতি আমাদের বাক্য এটাই থাকবে, আলা লানাতুল্লাহি আলা যালিমিন। নবীর ভাষা, আল্লাহ জালেমদের প্রতি তোমার গজব নাজিল হয়ে যাক। দ্বিতীয় প্রশ্ন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন এমনটা করেছিলেন সন্ধি চুক্তি হওয়ার পরেও? এইটার ব্যাপারে ওলামায়ে কেরাম বলেন, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ইজতিহাদি মাসআলা ছিল। তিনি চেয়েছিলেন যে দীর্ঘ সময় 20 বছর আমি খেলাফত পরিচালিত করলাম, হয়তো অন্য কাউকে দিলে বিশৃঙ্খলা হতে পারে, তাই তিনি হস্তান্তর করেছিলেন। এটা ওনার ইজতিহাদি, ভুল হলে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। 3 নম্বর, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কেন কারবালার ময়দানে গিয়েছেন? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু কি সঠিক ছিলেন? হ্যাঁ, ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু সঠিক ছিলেন এবং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত সমগ্র মুসলিম উম্মার দিলের মাঝে এই বীজ জাগ্রত করেছে যে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেওয়া যাবে না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ সেই দিন ইমাম হোসাইন না করত, যুগে যুগে সমগ্র স্বৈরাচারের শেয়ারকে হালাল এবং বৈধ মনে করত। কথা কি বুঝেন আমার? তাহলে একদম পরিষ্কার, আমরা ইমাম হোসাইনকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, বিনিময়ে জান্নাতে যেতে চাই। আমরা কোন স্বৈরাচারকে কোনোদিন মানি না, ইমাম হোসাইন মানে নাই, আমরাও মেনে নেব না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।